نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. حمدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر آية. عن حديث أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. রাহ বুখারী। শ্রদ্ধেয় উপস্থিত মসজিদের মুসল্লিনে কেরাম, যাবতীয় প্রশংসা গণগান হামদসান স্তুতি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রতি অনেক রহম করেছেন, অনেক দয়া করেছেন। তার দয়া ও রহমতের বদৌলতে আমরা সুস্থ শরীর অবস্থায় আমরা রমজান মাসকে পেয়েছি এবং রমজান রাখতে সক্ষম হয়েছি। যেহেতু তার প্রশংসা শেষ করা যায় না, তাই সংক্ষিপ্ত আকারে তারই শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা তার প্রশংসা করব। আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত, রমজানের প্রথম জুমা, যেহেতু রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা রমজান মাসকে অতিক্রম করছি, সেহেতু রমজান সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমি পবিত্র কোরআন থেকে সূরা আল বাকারা 155 নম্বর একটা আয়াত এবং সহিহ বুখারী গ্রন্থ থেকে 1900 নম্বর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আলোচ্য হাদিস এবং আয়াতকে সামনে রেখে মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহি
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা একটা মহামূল্যবান সময়কে অতিক্রম করছি। মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাকি 11 মাসে যে মর্যাদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন, মাস, বছর মর্যাদা সম্পন্ন, কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাকি 11 মাসের যে মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, তার থেকে শত কোটি গুণ বেশি মর্যাদা, তার থেকেও শত কোটি গুণ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাজান মাস। বাকি 11 মাসের তুলনায় এই রমাজান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক প্রিয়তম একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া আমাদের জন্যও একটা বড় নিয়ামত এবং বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এই মাসকে আমরা অতিক্রম করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে রমাজান মাস সংক্রান্ত তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। বিষয় হলো, আমাদের যে বিষয়গুলো জানা নেই তা নয়, আমরা সে ছোটবেলা থেকে বিষয়গুলো শুনে 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 আসছে এবং অভ্যস্ত। এমন কিছু আয়াত এবং হাদিস আমাদের তরজমা সহ এক পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, আমরা আলেম সমাজের দায়িত্ব হচ্ছে সেই বিষয়গুলো নতুনভাবে উপস্থাপনা করা এবং আমাদের আপনাদের যাতে ইবাদতে সুবিধা হয়, ইবাদতের সুবিধার সাথে নতুনভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করা, এটা হচ্ছে আমাদের মূল একটা উদ্দেশ্য, ইনশাআল্লাহ তাআলা আজিজ। রমাজান মাসের সিয়াম যে ফরজ, এই বিষয়ে আমরা কেউ অজানা নই, আমরা সকলে অবগত। নামাজ যেমন ফরজ, এর বিকল্প নেই। হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি রমাদান মাসের সিয়াম হচ্ছে ফরজ, এর বিকল্প কিছু নেই। আর এই রমাদান মাসকে আমরা যারা পেয়ে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি, তারা তাদের মতো অধম, বোকা, গর্দভ পৃথিবীতে দ্বিতীয় থাকতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রমজান সংক্রান্ত তিনি বলছেন, 153 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টে কথা বলছেন। যার প্রথম কথা হলো, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে, মুমিনদেরকে লক্ষ্য করে একটা কথা বলছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বা মানা ফুরিদা, অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোমাদের ওপরে রমাজান মাসের সিয়ামকে ফরজ করেছি। প্রথম বাক্য হচ্ছে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। সিয়াম আমাদের জন্য ফরজ। ইসলাম যে মৌলিক 5টা ভিত্তি করে স্তম্ভিত রয়েছে, ইসলাম যে 5টা বিষয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে, টিকে রয়েছে, তার একটা হচ্ছে সিয়াম। আর একথা আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। দ্বিতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি সিয়ামকে ফরজ করেছি যেমন ইতোপূর্বে আমি নবীগণের উম্মতের উপর ফরজ করেছিলাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই কথা বলার কোনো রকমের আপনি সুযোগ পাবেন না যে উম্মতে মুহাম্মাদের ওপর এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা কষ্টের ইবাদত শুধুমাত্র আমাদের জন্য ফরজ করেছেন। আপনার আমার ভুল ভাঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেছেন ইতিপূর্বে আমি নবীদের উপর যেভাবে সিয়ামকে ফরজ করেছিলাম, আমি সেইভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। হ্যাঁ, তবে অন্যান্য নবীগণের ওপর সিয়ামটা অন্যভাবে ফরজ ছিল, এক এক নবীর ওপর এক এক রকমের নিয়মে ফরজ ছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ফরজ হয়েছে বাকি 11 মাস তুলনায় 1 মাস মাত্র। 12 মাসে মাত্র 1 মাস সিয়াম ফরজ। আর 3 নম্বর বাক্যে, শেষ বাক্যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার অবলম্বন করতে পারো। শুধু পরহেজগার অবলম্বন নয়, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো এবং খাস করে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, নিজেদেরকে এই দুনিয়ার যাবতীয় ঝামেলা ঝঞ্ঝট থেকে হেফাজত করা। মৃত্যুর পর কবর যে প্রথম মানজিল, কবরের মতো কঠিন জায়গা থেকে নিজেকে বাঁচানো
একবারে মৃত্যু থেকে নিয়ে জান্নাতে যাওয়া আগে পর্যন্ত যত কষ্ট থেকে কষ্ট জিনিস রয়েছে, যত জটিল ও কঠিন জায়গা রয়েছে, সমস্ত জটিল ও কঠিন জায়গা থেকে নিজেকে যাতে মানুষ বাঁচাতে পারে, এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। তার একটার পরে আয়াত আল্লাহ বলছেন 55 নম্বর আয়াত 100, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসকে নিয়ে আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেন এবং হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়াত, সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, এবং ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী। হেদায়াত এবং মানুষের জন্য হচ্ছে হেদায়াত, দ্বিতীয়ত হচ্ছে মানুষের জন্য একটা সত্য মিথ্যা পার্থক্যকারী, হক বাতিলের পার্থক্য করে দেয়। তাহলে আল্লাহ বলছেন এই হচ্ছে রমাদান মাস, যে মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি, এবং এটা হচ্ছে এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত এবং হেদায়াতের সুস্পষ্ট দলিল, এবং এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। তারপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। অতএব তোমরা যে ব্যক্তি রমাদান মাসে উপস্থিত হবে তোমরা যেন সিয়াম পালন করবে। এই বাবার নির্দেশ কার? আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমরা যারা এই মাসে উপস্থিত হবে ফালইয়াসুম, অতঃপর তোমরা সিয়াম পালন করবে। তাহলে নির্দেশ কার? আল্লাহর। এটা ফরজ বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তোমরা সিয়াম পালন করবে। এই আদেশ থেকে, এই নির্দেশের থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ থাকবে না যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করছে। আল্লাহ বলছেন না, যে ব্যক্তি আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরে নেবে আমি তাকে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবো। অতএব আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আল্লাহর নির্দেশ সিয়াম পালন করা ফরজ। অতএব পালন করতে পারে, বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, তার রমাদান মাসে সিয়াম আমাদের জন্য ফরজ, সিয়াম রাখা জরুরি, ফরজ। সিয়াম রাখতে না পারলে কাবিরা গুনাহের সমতুল্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করা নামান্তর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকারের চেয়ে পৃথিবীতে আর জঘন্য কাজ কি হতে পারে? প্রিয় উপস্থিতি, যারা সিয়াম পালন করছি আমরা রোজাদার, রোজা কথাটা আমি বলবো না, রোজা আমাদের প্রচলিত একটা ভাষা হয়ে গেছে। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আর একটা বিষয় হচ্ছে সিয়াম হাদিসেও আছে এবং কোরআনেও আছে। রোজা না হাদিসে আছে না কোরআনে আছে, এই জন্য আমি সিয়াম বলার চেষ্টা করবো, আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো যারা সিয়াম পালন করছে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ বড় মর্যাদাপূর্ণ হাদিস তিনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনলাম কয়েকদিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমরা সকলে শুনেছি হাদিস, হাদিসটা বোঝার চেষ্টা করেন এবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের নিয়ে, ঈমানের সাথে, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমান নিয়ে, ওয়া ইহতিসাবান, এবং নেকির উদ্দেশ্যে, নেকির আশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ইবাদতটা কি? সিয়াম পালন। এর উপকার কি? বিগত যত পাপ হয়ে আছে আমার আপনার, মাছেটা বেশ জ্বালাচ্ছে তোমাকে, তো বিগত যত পাপ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এত বড় একটা ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শর্ত একটা, সেটা কি? ঈমান। আরেকটা শর্ত, সেটা হচ্ছে
নেকির উদ্দেশ্য। নেকির উদ্দেশ্য যদি ঈমান নড়বড়ে থাকে, নেকির উদ্দেশ্য তাহলে কাজ হবে না। তো মূল শর্ত হচ্ছে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য হলো, যে ব্যক্তি ঈমান নিয়ে ঈমানের অবস্থায় রমাজান মাসে পূর্ণ 1 মাস যাবৎ সিয়াম পালন করবে, বিগত তার যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এবার বোঝেন আমার আপনার ঈমান আছে কি না, তার একটা হাদিস আমি দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী গ্রন্থের হাদিস, তিনি বলছেন, ওয়ালা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মুমিন জেনা লিপ্ত হয়, জেনাহের কাজে লিপ্ত হয়, অবৈধ কাজে লিপ্ত হয়, তখন তার ঈমান থাকে না। আবার তিনি বলছেন, ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মুমিন চুরি কাজে লিপ্ত হয়, চুরিতে লিপ্ত হয়, তখন ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারে না। আরেকটা হাদিস, অন্য একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যানাল আবদ, যখন কোনো আল্লাহর বান্দা, যখন কোনো মুমিন জেনাহের কাজে লিপ্ত হয়, খরাজা মিনহুল ঈমান, তখন তার থেকে ঈমানটা উপরে উঠে যায়। খরাজা মিনহুল ঈমান, দ্রুত ঈমানটা পালিয়ে যায়, ছুটে পালিয়ে যায় তার দেহ থেকে, তার কাছ থেকে ঈমানটা ছুটে পালিয়ে যায়। ফামা ফাওকা রাস, মাথার উপরে উঠে যায় ঈমানটা। যখন কোনো মানুষ, কোনো মুমিন জেনাহের কাজে লিপ্ত হয়, তখন তার থেকে ঈমানটা ছুটে বেরিয়ে পালিয়ে যায়। কোথায়? মাথার উপরে, কাজুল্লাহ, ছায়ার মতো। যখন ওই ব্যক্তি ফিরে আসে, ইস্তিগফার করে এবং দ্বিতীয়বার না করে যে দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়, ওয়াদাবদ্ধ হয়, ওই ব্যক্তি আবার মুমিন হয়। আচ্ছা, এবার বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন, ভালো করে বুঝবেন, মুমিনের কথা বলছেন, যখন কোনো মুমিন জেনাহের কাজে লিপ্ত হয়, তখন তার ঈমান থাকে না। আচ্ছা, আবার জেনা বলতে আমরা কোনটাকে মনে করছি? শারীরিক সম্পর্কটাকে জেনা? আমরা শারীরিক সম্পর্কে জেনার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। অথচ কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয় না। সাধারণ তর্জমা হলো, আল্লাহ বলছেন তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআত সাবিল, নিশ্চয়ই সেটা হচ্ছে অশ্লীল, মন্দ কাজ, খারাপ, জঘন্য কাজ, এবং সত্য পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, হেদায়েতের পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, গোমরার পথ হলো। এবার আমাকে বলেন, পৃথিবীর সব থেকে বড় পাপ কোনটি? পাপের ইতিহাসে পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ কোনটি? শিরিক। শিরিকের মতো বড় পাপ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না যে তোমরা শিরিকের কাছে যেও না। সরাসরি আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। এত বড় পাপ হওয়ার কথার পরেও পৃথিবীর 1 নাম্বার পাপ, আকবরুল কাবাইর, পৃথিবীতে পাপের ইতিহাসে যত বড় পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক। এরপরে যত পাপ আছে সব নিচে। অথচ এত বড় পাপ হওয়ার পরে আল্লাহ বলছেন না তোমরা শিরিকের কাছে যেও না, কাছে গেলে শিরিক হওয়ার সম্ভাবনা আছে, কথা আল্লাহ বলছেন না। অথচ জেনা ব্যভিচার ইসলামে এত নিকৃষ্ট চোখে দেখা হয়েছে, এত ঘৃণিত চোখে দেখা হয়েছে, এত নিকৃষ্ট চোখে দেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে জেনা ব্যভিচার করা দূরের কথা, ভাবা দূরের কথা, চিন্তা ভাবনা করা বহু দূরের কথা, সরাসরি আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। এবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সাথে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে, ওই ব্যক্তি পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তিনি তারপরে বলছেন, যে ব্যক্তি জেনাহের কাজে লিপ্ত হলো, ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না। তারপরে বলছেন, যেন কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার থেকে ঈমান উপরে উঠে যায় ছায়ার মতো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। এতগুলো কথার বলার পরে আবার বিষয় হলো এই যে জেনার নিকটবর্তী হওয়া বলতে আমরা কি বুঝি? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, এটার অর্থ আমরা কি বুঝেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা। হাদিস শুনেছি আমরা, শুনেছি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, পা দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে পায়ের জেনা, হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে হাতের জেনা, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে অন্তরের জেনা। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জাস্থান সত্য মিথ্যা প্রমাণ করে দেয়।
এবার আমাকে বলুন, আপনি সিয়াম পালনকারী, সালাত আদায় করছেন, তারাবি পড়ছেন, অথচ সারাদিন আপনার অতিবাহিত হচ্ছে মোবাইলের রিলস দেখার মাধ্যমে, বিভিন্ন নেকেট ছবি দেখার মাধ্যমে, ওই অর্ধ নগ্ন মেয়েদেরকে দেখার মাধ্যমে আমার আপনার দিন পার হচ্ছে। বলেন আমার ইমানের অবস্থা কোথায়? আমি সিয়াম পালনকারী, বলো তুমি সিয়াম পালন করেছো, তুমি সিয়াম পালন করেছো, তুমি সিয়াম পালনকারী, অথচ তোমার দিন পার হচ্ছে মোবাইলে অর্ধনগ্ন মেয়ে মহিলা দেখতে 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 24 ঘন্টা দিন তোমার পার হচ্ছে। সাহারি করার আগে, সাহারি করার পরে, নামাজ পড়ার আগে, নামাজ পড়ার পরে, ইফতার করার আগে, ইফতার করার পরে, তারাবি পড়ার আগে, তারাবি পড়ার পরে 24 ঘন্টা তোমার মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে দেখতে তোমার দিন পার হচ্ছে। বলো তোমার ইমানের খবর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে, মান লাম ইয়াদা কাওলা যুর, মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, ওয়ালা আমালা বিহি, এবং অশ্লীল বেহা কাজ ত্যাগ করতে পারলো না, পরিত্যাগ করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার রোজা করা, দিনে খাওয়া পান করা কোনো প্রয়োজন নেই। তুমি সিয়াম পালন করছো আর দিন রাত তোমার পার হচ্ছে ওই নোংরা বেহায়া অশ্লীল মহিলা দেখতে দেখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন? কোন বেগানা মহিলা দিকে যেতে নজর চলে যায়, যুবক ছেলেরা শোনো তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা দিকে, বেগানা কোন মহিলার দিকে যদি নজর চলে যায়, তোমরা চক্ষু নিচু করে নেবে। একজন সাহাবী পটাম করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি নজর চলে যায় হঠাৎ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে চক্ষু নিচু করে নেবে। 1 মিলি সেকেন্ডের আগে, 1 মিলি সেকেন্ডের মধ্যে চক্ষু নিচু করতে হবে। 1 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড নয়, 100 মিলি সেকেন্ড হয়, 1 সেকেন্ড হয়। নজর যাওয়ার সাথে সাথে 1 মিলি সেকেন্ডের মধ্যে যদি নজর নিজে করতে না পারেন, তাহলে সেটা হয়ে যাবে কাবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। নজর চলে গেল হঠাৎ করে, যাওয়ার মুহূর্তে আপনি নিচে করলেন চোখ, ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু নির্দেশ কি? যদি কোনো বেগানা মহিলা দিকে নজর যায়, সাথে সাথে চক্ষু নিচু করলেন। এটা হাদিসের প্রতি আমল করা হলো। কি করা হলো? হাদিসের প্রতি আমল করা হলো। আর দেখতেই থাকলেন, 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখতেই আছেন, কাবিরা গুনাহে পরিণত হতে থাকলো। হাদিসকে অস্বীকার করা, দ্বিতীয়ত কাবিরা গুনাহের পরিণত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা এবং অশ্লীল কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ ত্যাগ করতে পারলো না, তার সিয়াম রাখা আর দিনের বেলাতে খাওয়া, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নেই। তুমি সিয়াম পালন করলেই কি আর দিনের বেলাতে খেলেই কি, কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবেন তোমার সিয়াম কোনো প্রয়োজন নেই, 1 পয়সা প্রয়োজন নেই তোমার সিয়াম পালন করা। একথা আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি। পৃথিবীতে কত যে সিয়াম পালনকারী রয়েছে, পৃথিবীতে কত যে সিয়াম পালনকারী রয়েছে, পৃথিবীতে কত যে সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম নয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যাম। পৃথিবীতে কত সিয়াম পালনকারী রয়েছে, তাদের সিয়াম নয়, শুধুমাত্র ক্ষুধার্ত থাকা। খানো কত কষ্ট করে রয়েছে মানুষ, খিদা লাগছে খেলেন গে, সিয়াম পালন করতে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে কত সিয়াম পালন করে রয়েছে, সিয়ামই পালন করেনি সে, খানো কত সে ক্ষুধার্ত রয়েছে। আবার দেখেন, তারপরে শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি। পৃথিবীতে কত তাহাজ্জুদ সালাত আদায়কারী রয়েছে, পৃথিবীতে কত তারাবি সালাত আদায়কারী রয়েছে, পৃথিবীতে কত কিয়ামুল লাইল আদায়কারী রয়েছে, অথচ তারা সালাতই আদায় করে নাই, কিয়ামুল লাইল তারা আদায় করে নাই, তারাবি পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, শুধুমাত্র কষ্ট করে রাত জাগরণ করছে তারা। বলেন তো, আমি সিয়াম পালন করছি, নিজেকে তুমি রোজাদার দাবি করছি, সিয়াম পালন করছি আমি, অথচ সারাদিন পার হচ্ছে ওই অশ্লীল ভিডিও দেখতে দেখতে, নোংরা ছবি দেখতে দেখতে, বেগানা মহিলার সাথে কথা বলতে বলতে। শুনুন, যেই সিয়াম আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না, সেই সিয়াম আপনাকে জান্নাতের রাইয়ান নামক দরজাতে প্রবেশ করাতে পারবে না। কেমন সিয়াম পালন করছি আমরা?
যে গুনাহের কাজকে আমি বিরত থাকতে পারলাম না, 24 ঘন্টা পার হচ্ছে গীবত করতে করতে, গাল মন্দ করতে করতে, সিয়াম পালন করে এমন মানুষের মুখে ভাষা শুনলে ওখান থেকে পালিয়ে বসে থাকতে মন যাবে না, ছুটে পালিয়ে যেতে মন যাবে। কে বলেছে সিয়াম পালন করতে? কতজন মানুষ খাচ্ছে তো দিনের বেলাতে, খাচ্ছে না? কত মুসলমান সিয়াম পালন করছে? তো তারা আর সিয়াম পালনের মধ্যে পার্থক্য কি রইল? সিয়াম অর্থ বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন দেখলেন এবার? যেগুলো সিয়াম ছাড়া হালাল সেগুলো থেকে বিরত থাকা, যেগুলো চিরতরের জন্য হারাম সেগুলো তো আর বিরত থাকতেই হবে আপনাকে। সারাদিন চলছে গীবত, পরনিন্দা, পরচর্চা, এর কথা খেলা লাগানো, ওর কথা খেলা লাগানো, দ্বিমুখী হয়ে যাওয়া। কে বলেছে সিয়াম পালন করতে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, তার কোনো প্রয়োজন নেই সিয়াম পালন করা। আচ্ছা, আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম রমজান মাসকে কেন্দ্র করে একটা হাদিসে 3টে কথা তিনি বলেছিলেন। হাদিসটা শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবা আনফু রাজুলিন, সেই বুখারীর হাদিস, তিনি বলছেন রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির কাছে আমি মুহাম্মদ আমার নাম উচ্চারণ হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আমরা মসজিদে বসে রয়েছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারছি না। একটু হালকা ঠোঁট হিলিয়ে বলতে পারেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক, ওর বংশমর্যাদা মাটির সাথে মিশে যাক যেই ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। এত বড় একটা কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কয়েকটা শব্দ এটাকে আমরা বলতে পারছি না। 2 নম্বরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধূলিসাৎ হোক, তার মর্যাদা মান সম্মান মাটির সাথে মিশে যাক। আল্লাহ রাসূল লানাত করছেন। কে লানাত করছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করছেন। রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে রমাজান প্রবেশ করলো, দাখালা আলাইহি রমাজান, ওই ব্যক্তি রমাজান মাসকে পেল, ওই ব্যক্তি রমাজান মাসকে পেল, তার কাছে রমাজান মাস গেল অথচ রমাজান মাস পেরিয়ে গেল অথচ সে তার নিজের গুনাহকে ক্ষমা চেয়ে নিতে পারল না। তার মানে রমাজান মাস পার হয়ে গেল অথচ একটা সিয়াম আমি পালন করতে পারলাম না। কত যুবক আছে, কত মানুষ আছে এরকম বেরোজাদার, তারা দিনরাত পশু প্রাণীর মতো খাচ্ছে, কুকুরের মতো খেয়ে দিন পালন করছে, কোনো দ্বিধাবোধ করে না, লজ্জা বোধ করে না। না তার লজ্জা আছে, না তার মায়ের লজ্জা আছে, না তার বাবার লজ্জা আছে, না তার স্ত্রীর লজ্জা আছে, রান্না করে খাওয়াচ্ছে বিন্দাস। ছি 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 ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে ভোগ্যের সম্পদ, সম্পদ আর সম্পদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতু সালিহা, পৃথিবীতে একজন হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম মানে সবথেকে ভালো সম্পদ হচ্ছে স্ত্রী, নেক মহিলা। তো যেই মা তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, যে স্ত্রী তোমাকে রান্না করে খাওয়াচ্ছে, তাকে নেক মানুষ বলবেন তুমি? তাকে নেক মানুষ বলবে? তাকে ভালো মহিলা বলবে? তাকে ভালো মা বলবে? তাকে আদর্শ মা বলবে? আর ও তো মানুষই নয়। আর বাপেরও লজ্জা নেই, ছেলে খাচ্ছে বাপের সামনে, আর না হয় লুকিয়ে খাচ্ছে, কিন্তু বাপ তো জানছে যে সিয়াম পালন করে না বেটা, তো সে ও বাপ। আচ্ছা বলেন তো, যার ছেলে সিয়াম পালন করেনি তার বাপ বেঁচে আছে? যার ছেলে সিয়াম পালন করেনি তার বাপ বেঁচে আছে? কেন বলছি? কারণ ইসলাম তো কাপুরুষকে বাপ বলে না। ইসলাম তার কাপুরুষকে বাপ বলে না। বিবাহের জন্য 4টা জিনিস লাগে। শুনুন, বিবাহ করেছে 40 বছর আগে, বিবাহ করেছ 20 বছর আগে, 10 বছর আগে, বিবাহের জন্য 4টা জিনিস লাগে। তার একটা হচ্ছে পুরুষত্ব। পুরুষত্ব মানে আঙ্গুল যেভাবে ঘুরবে স্ত্রী সেভাবে ঘুরবে। ক্ষমতা মানে আঙ্গুল যেভাবে ঘুরবে পরিবার সেভাবে ঘুরবে। ক্ষমতা মানে আঙ্গুল যেভাবে ঘুরবে সন্তান সন্ততি সেভাবে ঘুরবে। দিন রাত কুকুরের মতো তোমার ছেলে তোমার সামনে খাচ্ছে রমাজান মাসে, তুমি একবার বলতে পারলে না রমাজান মাসে সিয়াম ফরজ, বেটা সিয়াম রাখো? লজ্জা শরম হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তত হয় না? তোমার সামনে তোমার ছেলে দিন রাত খাচ্ছে রমাজান মাসে, তোমাকে আদর্শ পিতা বলবো? তুমি তো কাপুরুষ।
কাপুরুষকে ইসলাম আদর্শ পিতা বলে না, ওই স্ত্রীকে, তার মাকে ইসলাম আদর্শ মা বলে না। কিয়ামতের দিনে ওই সন্তান, যেই মা মায়া করে শ্যাম রাখতে দিচ্ছে না, যে স্ত্রী ভালোবাসার জোরে শ্যাম পালন করতে দিচ্ছে না, যার বাপ সন্তানকে ভালোবাসার জন্য শ্যাম পালন করতে দিচ্ছে না বা কোনো কিছু বলছে না, কিয়ামতের দিনে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে। আগে তার বাপের পরে নালিশ করবে, বলবে কি, আল্লাহ তুমি অমুককে জাহান্নামে দিয়ে বিনিময়ে আমাকে জান্নাতে দাও। অনেক মানুষের কথা বলবে, বলতে 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 মায়ের কথা বলবে, বাপের কথা বলবে, বোনের কথা বলবে, ভাইয়ের কথা বলবে, স্ত্রী, যে স্ত্রীকে আপনি জীবনের থেকে বেশি ভালোবাসেন, জান দেওয়ার জন্য প্রস্তুত, কতদিন আত্মহত্যা পর্যন্ত করছে ভালোবাসার জন্য, কিয়ামতের দিনে তাকে জাহান্নামে ঠেলে ফেলে দেবে, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি, কি বলা হয়েছে, যে মা তার সন্তানের কাছ থেকে পালাবে। মা অস্বীকার করবে যে আমি পৃথিবীতে গিয়েছিলাম, আমার বিবাহ শাদী হয়নি, আমার সন্তান কোথা থেকে আসলো। অতএব আদর্শ পিতার পরিচয় দেন, আদর্শর বাপের পরিচয় দেন, আদর্শ মায়ের পরিচয় দেন, আদর্শ স্ত্রী পরিচয় দেন। কাপুরুষদের পৃথিবীতে থেকে জান্নাত কিনতে পারবেন না, পুরুষত্বের পরিচয় দিতে হবে আপনাকে। আপনার পরিবারে অশ্লীলতা কাজ করবে, বেহাপনা কাজ করবে, নোংরা কাজ করবে, বেরুজাদার থাকবে, আপনি সেই পরিবারে থাকবেন পিতা হয়ে, এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা এখনো পর্যন্ত সিয়াম পালন করতে পারছি না, বদমাইশির কারণে হোক, অলসতার কারণে হোক, তবে অসুস্থতার কারণে ছাড় আছে, সেটা অন্য বিষয়। কারণ আল্লাহ বলছেন যারা অসুস্থ অথবা যারা সফর রয়েছে তাদের জন্য মাপ, সেই দিনের জন্য, পরবর্তীতে পরের মাসে সিয়াম পালন করবে কাজা একাদশ। একেবারে যারা চিরস্থায়ী রোগী তাদের সিয়াম পালন করার প্রয়োজন নেই, তার পক্ষ থেকে 2.5 কেজি 1.5 কেজি চাল বা একজনের খাবার যা খরচ সেটা দিতে পারবে। তো যারা সুস্থ সবল মানুষ, বিবেকবান মানুষ, যাদের উপর সিয়াম ফরজ হয়েছে, তাদেরকে সিয়াম পালন করতে হবে, বিকল্প পথ নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এত বড় একটা ফজিলতপূর্ণ মাস পেয়েছি, এত বড় একটা বরকতপূর্ণ মাস পেয়েছি, এই মাসের ওসিলায় তুমি আমাদের যাবতীয় বিগত সমস্ত পাপকে তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জয়দিন সিয়াম পালন করতে পেরেছি, বাকি পুরো মাস, 1 মাস যাবত আমরা যাতে সিয়াম পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা শারীরিকভাবে অসুস্থ, তুমি তাদেরকে সাফা দান করো, আমিন। আযহিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم